টিউলিপ সিদ্দিকের 2 বছরের কারাদণ্ড আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশের আদালত। সোমবার দুপুর 12:15টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত। এই রায়ের মাধ্যমে দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজা ঘোষণা করা হলো। আদালতের রায় ঘোষণার পরপরই গুরুত্বের সঙ্গে খবর প্রকাশ হয় ব্রিটিশ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। বিবিসি, স্কাই নিউজ, রয়টার্স, দ্য ইন্ডিপেন্ডেন্স সহ সংবাদ মাধ্যমগুলোর অনলাইন ভার্সনের প্রথম পাতায় খবরটি স্থান পাচ্ছে। বিবিসি শিরোনাম করেছে, টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে বিচার বাংলাদেশে আদালতের কারাদণ্ড। রয়টার্সের শিরোনাম, দুর্নীতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের 2 বছরের কারাদণ্ড। এছাড়া অন্যান্য সংবাদ মাধ্যমও প্রায় একই ধরনের শিরোনামে রায়ের খবর প্রকাশ করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা তার বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, তার কখনো কোনো বাংলাদেশি পরিচয়পত্র বা ভোটার আইডি ছিল না এবং ছোটবেলা থেকেই তার কোনো বাংলাদেশি পাসপোর্ট নেই। এই অবস্থায় তার অনুপস্থিতিতে বাংলাদেশের আদালতে বিচারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে প্রতিবেদনটিতে। রায়ের বর্ণনা দিয়ে রয়টার্স বলেছে, ব্রিটেনের বর্তমানে বাংলাদেশের সঙ্গে কোনো প্রত্যর্পণ চুক্তি নেই। তার মানে রায় হলেও কার্যকারিতা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। বাংলাদেশি সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, ক্ষমতার অপব্যবহার সহ জালিয়াতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ায় দুদকের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাকি আসামিদের 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে 1 লাখ টাকা জরিমানা অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় 5 বছর করে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াসিউদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের PA মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দিন, মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী, অবসরপ্রাপ্ত সাবেক পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। তাদের মধ্যে আসামি খুরশিদ আলম কারাগারে আটক রয়েছেন। বাকিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা রয়েছে। এর আগে প্লট দুর্নীতির 3 মামলায় 27 নভেম্বর শেখ হাসিনার 7 বছর করে 21 বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া এক মামলায় তার ছেলে সজীব অজেদ জয় ও মেয়ে সাইমা অজেদ পুতুলের 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আজকের মামলার রায়ে নতুন করে সাজা পেলেন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক।